আজকে নিয়ে চলে আসলাম তোমাদের সামনে দুর্দান্ত স্বাদের একটা এগ চিলি। এমন একটা রেসিপি করলাম যা দেখে লোভনীয়, যে কেউ দেখলেই তার লোভ লেগে যাবে, এত সুন্দর একটা রেসিপি। তা চলে যাচ্ছি তোমাদের সামনে রান্নার ভিডিওটা নিয়ে। দেখো আমি কিভাবে রান্না করছি আজকের এগ চিলিটা। গুটি গুটি পায়ে চলে আসলাম রান্নাঘরে এসে এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। ওদিকে ভাতটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে আছে বাড়ির আমার হচ্ছে মুরগির ডিম আছে 4টে, আর 4টে হচ্ছে পোলট্রির ডিম কিনে নিয়ে আসলাম। সেই ডিমগুলো এখন আগে সিদ্ধ করে নেব। তো এখানে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি। ডিমগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ করে তুলে আবার ঠান্ডা জলে দিয়ে দিয়েছি। এখন ডিমগুলো ছাড়িয়ে নেবো আস্তে আস্তে। ডিমগুলো একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে এটা 4 টুকরো করে নেব, মাঝখান দিয়ে কেটে কেটে। তো ডিমগুলো আমি সুন্দর করে দেখো 4 টুকরো করে কেটে নিয়েছি, আর কুসুমগুলো আলাদা করে নিয়েছি। এই ডিমগুলো খেতেও, রান্না করলে খেতেও খুব সুস্বাদু লাগে। আপনারা তো অনেক রকমভাবে হচ্ছে এগ চিলি খেয়েছেন, চিলি চিকেন খেয়েছেন। আজকে আপনি এগ চিলি চিকেন বানাবো। তো এখন আমি হচ্ছে কড়াইটা বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিয়েছি। এখন তেল দিয়ে দেবো কড়াইতে। কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি, রসুনটাকে ফ্রাই করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, টমেটো আর হচ্ছে পেঁয়াজ। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। এখন এটাকে সুন্দর করে ফ্রাই করে নেবো। আগে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্যে। মিনিট পরে ফিরে আসলাম, ঢাকনাটাকে নামিয়ে দিচ্ছি। আর দেখো এদিকে এগুলো অনেকটাই নরম হয়ে গেছে। পরে একটু ঢেকে দিচ্ছি, পুরো ঢাকনাটাকে নামিয়ে দিচ্ছি। দেখো এদিকে আমার সমস্ত ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো সব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এটা আমি মিডিয়াম ফ্লেমে এটাকে আস্তে করে ঢেকে দিয়েছিলাম। তো এখন দিয়ে দিচ্ছি আমি সয়া সস, চিলি সস, টমেটো কেচাপ, সমস্ত কিছু আমি একটা বাটিতে মেপে দিলাম। এখন এগুলো সুন্দর করে আমি মিক্স করে নিচ্ছি। আর দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। ডিমগুলো আর ডিমের কুসুমটা আমি দিয়ে দেবো সমস্ত কিছুই দিয়ে এইগুলোর সঙ্গে সুন্দরভাবে মিক্স করে নেব। একটা বাটিতে কর্নফ্লাওয়ার দিয়েছি, এই যে কর্নফ্লাওয়ারটা আমি গুলিয়ে নিচ্ছি। 2 চামচ, এই চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি এর মধ্যে। এটা আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো আঁচে করে দিয়েছি। আর দেখো জাস্ট অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এবার এটাকে সুন্দরভাবে লবণটাকে মিক্সড করে দেবো। আর এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি। আমার একদম একটু গোলমরিচের গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। হয়ে গেল আমার এগ চিলিটা। দেখো কতটা সুন্দর হয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। এটি হয়ে গেছে আমার এগ চিলি। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা ইয়ামি। এটা তুমি যে কোনো ফ্রায়েড রাইস কিংবা রুটির সঙ্গে কিংবা নান যে কোনোর সঙ্গে খেতে পারো। এটা খেতেও খুব টেস্টি লাগবে, খেতেও অসাধারণ। আর দেখো কতটা সুন্দর লাগছে, কতটা ইয়ামি হয়েছে। তো আমি আজকে যেভাবে রান্নাটা করলাম তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। যেভাবে এগ চিলিটা রান্না করলাম তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। ভালো লাগলে লাইক শেয়ার করো। যারা নতুন বন্ধু এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমার পাশে থাকো। আমার চ্যানেলটার নাম হলো WB কুকিং চ্যানেল।